আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে টপিক নিয়ে আসলাম অসমতা, বাস্তব সংখ্যা ও অসমতা। এই টপিকটা উচ্চতর গণিত, এসএসসি, এইচএসসি এবং চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অসমতা থেকে পরম মান চিহ্নের সাহায্যে কিভাবে আমরা অসমতা থেকে পরম মান চিহ্নটা নিয়ে আসব, তো একটা টেকনিকের সাহায্যে আমরা সেটা করব। টেকনিকটা একটু দেখি। আমাদের ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা যেগুলা থাকবে ওই দুইটা যোগ করে ডিভাইডেড বাই 2 দিয়ে ভাগ করে দিব, মানে হচ্ছে গড় করব আমরা। যেমন আমি দেখাই, প্রথমটা যদি আমরা দেখি তাহলে সেটা কি হচ্ছে 3 লেস দেন x লেস দেন 5। এটা আমি বলেছিলাম কি, প্রথমটা ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, গড় করব। এখানের মধ্যে দেখা যাচ্ছে 5, এটা হচ্ছে ঊর্ধ্বসীমা, 5টা কি ঊর্ধ্বসীমা, এবং 3 হচ্ছে নিম্নসীমা। 5 ঊর্ধ্বসীমা এবং 3 নিম্নসীমা। এখানের মধ্যে এবার ঊর্ধ্বসীমা প্লাস নিম্নসীমা ডিভাইডেড বাই 2, অথবা এরকমও ধরা যায়, এটা এ, এটা বি, এটা সি। তাহলে যেহেতু নিম্নসীমা আর ঊর্ধ্বসীমা যোগ করে ডিভাইডেড বাই 2 দিয়ে ভাগ করব, সেজন্য আমরা লিখতে পারি a প্লাস সি ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের সূত্র। এবার প্রথমটা করি। তার এখন 3 প্লাস 5, দেখো 3 প্লাস 5 ডিভাইডেড বাই 2, তাহলে 5 প্লাস 3 8 ডিভাইডেড বাই 2 সমান 4। যেটা পাবো সেটা বিপরীত চিহ্ন দ্বারা আমরা যেটা করতে হয়, যোগ করলে যোগ করব, বিয়োগ করলে বিয়োগ করব। তাহলে 4 আমরা -4 দিয়ে করে দিব সেটা। তাহলে 3 মাইনাস 4, 3 মাইনাস 4 x মাইনাস 4, 5 মাইনাস 4 পেয়েছি 4, সেটা বিপরীত চিহ্ন দিয়ে বিয়োগ করে দিয়েছি। তারপর দেখো 3 মাইনাস 4, তাহলে কত হয়, যেহেতু চিহ্ন বড় এটা, তো মাইনাস 1, x মাইনাস 4, এখানে পাচ্ছি 1। এখন দেখো নিম্নসীমাতে এসেছে -1 আর ঊর্ধ্বসীমাতে এসেছে 1, সেক্ষেত্রে যেহেতু দুইটাই সেম, একটার আরেকটার বিপরীত, কেমন? তাহলে আমরা এখন লিখতে পারি কি, এটা থেকে লিখতে পারি মডুলাস অফ x মাইনাস 4 লেস দেন ওয়ান। এটা লিখতে পারি আমরা মডুলাস অফ x মাইনাস 4 লেস দেন 1, যেহেতু আমাদের ভ্যালুটা একটা -1 আর একটা 1, তাদের সীমাটা ওইটাই। এবার আমরা 2 নাম্বারটা দেখি। নাম্বারটাও আমরা সেম প্রসেসে করব। 2 নাম্বার -1 লেস দেন x লেস দেন 3, এটা। তাহলে এটাকে কি করব, ঊর্ধ্বসীমা প্লাস নিম্নসীমা ডিভাইডেড বাই 2, অথবা a প্লাস c ডিভাইডেড বাই 2, কারণ এটা মানে নিম্নসীমা প্লাস ঊর্ধ্বসীমা ডিভাইডেড বাই 2। এই যে আবার সূত্রটা লিখতেছি, a প্লাস c ডিভাইডেড বাই 2। তাহলে -1 প্লাস 3 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে কত থাকবে আমাদের, -1 প্লাস 3 সমান 2। এখানে 2 পাচ্ছি, নিচে 2 কাটাকাটি করলে আমরা 1 পাবো। যেহেতু 1 পাবো, এটার বিপরীত কি, -1 বিয়োগ করে দিই। এবার এই যে -1 x মাইনাস 1 3 মাইনাস 1, এতটুকু তো আশা করি বুঝছো তোমরা। এখানে কি, ওই যে 1 পেয়েছি না, 1টা -1, এখানেও -1, এখানেও -1, তাহলে এখানে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই না? তাহলে এখানে কত লিখবো আমরা, এখানে লিখতেছি আমরা 1 প্লাস এখানে 2 যেহেতু মাইনাস আছে, -2 x মাইনাস 1, তারপর এখানে 3 মাইনাস 1 সমান 2। এখন দেখো নিম্নসীমা কত, -2 না, নিম্নসীমা আমাদের কত, -2, আর
ঊর্ধ্বসীমা 2, দুইটাই কি একটা আরেকটার বিপরীত। ওই জন্য আমরা লিখতে পারি মডুলাস অফ x মাইনাস 1, মডুলাস অফ x মাইনাস 1 লেস দেন 2, লেস দেন মানে 2 তার সীমাটা -2 থেকে 2 পর্যন্ত, তার সীমাটা কত -2 থেকে 2 পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা 3 নাম্বারটা দেখি। 3-4 লাইনের মধ্যে অঙ্কগুলো শেষ, মডুলাসের সাহায্যে প্রকাশ করতে হবে। 3 নাম্বারটা এবার দেখো একটু। 3 নম্বরে কি বলেছে, -1 লেস দেন 2x মাইনাস 3 লেস দেন 5। সেটার ক্ষেত্রে প্রশ্নটা একটু লিখি, -1 2x মাইনাস 3 5। এখন আমরা কি করব, এটার গড় নির্ণয় করব। -1 প্লাস 5, -1 প্লাস 5 ডিভাইডেড বাই 2, এখানে পাচ্ছি 4 ডিভাইডেড বাই 2 সমান 2 পেয়েছি। কত পেয়েছি আমরা, 2 পেয়েছি। এবার -2 দ্বারা তাই কি করে দিব, দেখো উভয় পক্ষকে -1 -2 2x মাইনাস 3 মাইনাস 2 5 মাইনাস 2, ওই যে 2টা পেয়েছি সেটার বিপরীত চিহ্ন দ্বারা এখানে গুণ করে দিচ্ছি। দেখো এখন কি করব আমরা, এখানে কত -1 আর -2 সমান -3, আর এখানে 2x কত 2x, হ্যাঁ দেখো মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু বড় সংখ্যার চিহ্ন 3, তাহলে এখানে কত পাচ্ছি আমরা -5। কত পাচ্ছি আমরা এখানে -5 পেয়েছি। তারপর এখানে পাচ্ছি 3, এখানে কত পাচ্ছি 3 পাচ্ছি। তাহলে এখানে নিম্ন সীমা -3 আর ঊর্ধ্বসীমা 3, তাহলে আমরা লিখতে পারি মডুলাস অফ 2x মাইনাস 5 আর লেস দেন 3। এটা হচ্ছে আমাদের আনসার। আর একটু দেখো এখানে কি, প্রথমে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমার গড় বের করা। গড় বের করে যেটা পাবো তার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পক্ষে করে দিব। কেমন, করার পরে এই যে 2 পাইছি -2 -2 -2, ঠিক আছে। তারপর দেখবো উভয় পক্ষে তাদের একটার বিপরীত আসে কিনা, মানে সেম সংখ্যা আসতে হবে কিন্তু। এটা যেমন দেখো এখানে 3, এখানেও 3, এখানে মাইনাস এখানে প্লাস, তখন আমরা লিখতে পারবো কি মডুলাস অফ 2x মাইনাস 5 আর লেস দেন 3। বুঝে গেছে। এবার 4 নাম্বারটা দেখি আমরা। 4 নাম্বারটাতে কি বলা আছে, 0 লেস দেন x লেস দেন 1, এটাই দেওয়া আছে। এখন এই যে নিম্নসীমা আর ঊর্ধ্বসীমা এই দুইটার এখন কি করতে হবে, গড় বের করতে হবে। দেখো 0 প্লাস 1 ডিভাইডেড বাই 2, আচ্ছা 2 কেন সেটা তো বুঝছো, দুইটা সংখ্যা ওই জন্য 2, গড় বের করার সময় 3টা থাকলে 3 হবে, 4টা থাকলে 4 হবে। এভাবে সবগুলো যোগ ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা থাকবে ততগুলা। কেমন, তাহলে এখানে কি করব, এখন 1/2 আমরা কত পেয়েছি, হাফ, মানে 1/2 পেয়েছি। এখন উভয় পক্ষকে প্লাস হাফ পেয়েছি না, এখন কি হবে মাইনাস হাফ। 0 মাইনাস হাফ x মাইনাস হাফ 1 মাইনাস হাফ, এতটুকু তো বুঝেছো। তারপর দেখো 0 মাইনাস হাফ, তাহলে এখানে কি পাচ্ছি মাইনাস হাফ পাচ্ছি আমরা। তারপর এখানে একটু লসাগু করি, 2, এখানে দেখো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, লসাগু নিউ, তাহলে 2x মাইনাস 1, এটা তো বুঝছো। এই যে 2x মাইনাস 2 টো ভাগ করলে 1 পাই, এককে 1। তারপর এখানে 2 মাইনাস 1, ঠিক আছে। এবার দেখো মাইনাস হাফ, এখানে পাচ্ছি আমরা 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এখানে কি পাচ্ছি 1/2। এখানে একটা জিনিস দেখো এবার কিন্তু চলে আসছে মাইনাস হাফ প্লাস হাফ। এখন দেখো এখানে একটু ছোট করি, এখানেও 2 এখানেও 2 এখানেও 2, উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে দিতে পারি আমরা। তাহলে আর কি থাকে -1 2x মাইনাস 1, এখানে 1, তাহলে কি দেখো 1 এখানেও 1, এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে যদি এরকম চলে আসে আমরা কি লিখতে পারবো, আমরা এখন এদিকে লিখি তো, এটা আনসারটা 2x minus 1 modulus of 2x minus 1 less than
1, কারণ মিলে গেছে ওই জন্য। তাহলে এই 4টা অঙ্ক করিয়েছি, বাকিগুলো তোমরা বই থেকে করে নিবা। এখন এটা ছিল কি অসমতা থেকে পরমাণু চিহ্নের সাহায্যে প্রকাশটা। তো এখানের মধ্যে ফার্স্ট যে সত্যটা তুমি মনে রাখবা, আবারও বলতেছি, সেটা হচ্ছে নিম্নসীমা আর ঊর্ধ্বসীমা দুইটা যোগ করবা, ডিভাইডেড বাই 2, অথবা একদম যদি সহজ ভাষায় বলি আমরা, যেটাকে বলতেছি কি গড় করা, যেটাই কি করা বলতেছি, গড় করা। এখন গড় করে তুমি যেটা পাবা, যে ভ্যালুটা পাবা, সেটা বিপরীত চিহ্ন দিয়ে ওইখানে যেটা মানে বিপরীত চিহ্ন দিয়ে, যদি তুমি ধরো পাইছো কি, ধরো হাফ হাফ পেয়েছো, তার মানে কি প্লাস হাফ না, ওইখানে বসবে কি মাইনাস হাফ। এখন তুমি পাইছো কি মাইনাস হাফ, তাহলে বসবে কি সব দিকে প্লাস হাফ। বুঝতে পারছো? অথবা তুমি সূত্র মনে রাখতে পারো, এটাকে আমরা এ ধরবো, এটাকে বি, এটাকে সি, তাহলে কি হচ্ছে এ প্লাস সি, এই যে এ প্লাস সি ডিভাইডেড বাই 2। যখনই তোমার অঙ্ক করা করতে করতে যখন দেখবা যে কি চলকের, এটা চলক পার্ট কিন্তু দেখো এক্স আছে, যেটা থাকবে থাকুক, কেমন ওয়াই থাকুক, সমস্যা নাই। এটার এই পারে এবং এই পারে তোমার কাছে যদি সেম মান চলে আসে, কেমন চিহ্ন ভিন্ন কিন্তু সেম মান যদি চলে আসে, চিহ্ন ভিন্ন, সেক্ষেত্রে মনে করবা তোমার অঙ্ক এখানে স্টপ, শেষ। তখন তুমি লিখে দিবা মডুলাস অফ এটা এটা। বুঝতে পারছো আশা করি? তো বইয়ের গুলা করে ফেলবা, কেমন? না বুঝলে অবশ্যই আমাকে বলবা। ওকে, আসসালামু আলাইকুম।